বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার শঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এই মুহূর্তে আবহাওয়া অফিসে আছেন সহকর্মী মাজহার ইমন। বিস্তারিত জানবো তার কাছ থেকে। ইমন, ঘূর্ণিঝড়ে পরিণত হলে এটি কোন কোন এলাকা অতিক্রম করতে পারে? আবহাওয়া অফিস কি তথ্য জানিয়েছে? গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। মুক্তি, আমি যদি আপনার কথা দিয়েই শুরু করতে চাই, লঘুচাপের যে বিষয়টি ছিল বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম এবং এর তৎসংলগ্ন এলাকায় প্রথমে লঘুচাপ সৃষ্টি হয়েছিল। এরপর এটি খুব দ্রুতই সুস্পষ্ট লঘুচাপ এবং এরপরে নিম্নচাপে পরিণত হয়েছে ইতিমধ্যে আবহাওয়া অধিদপ্তর যেটি আমাদেরকে জানিয়েছে। আর নিম্নচাপে পরিণত হওয়ার পর এটি গভীর নিম্নচাপ, মূলত এরপর ঘূর্ণিঝড়, অর্থাৎ আবহাওয়া অধিদপ্তর যেটি বলছে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আগে একে আরও ঘনীভূত হয়ে এবং শক্তি সঞ্চারের মাধ্যমে এটি যেই চাপ রয়েছে সেই নিম্নচাপে গভীর চাপে পরিণত হবে এবং এরপর ঘূর্ণিঝড়। আবহাওয়া দপ্তর যেটি বলছে এখনই তারা এটিকে ঘূর্ণিঝড় বলতে চাচ্ছে না এবং পাশাপাশি যেটি বলছে যদি ঘূর্ণিঝড়ের রূপ নেয় তাহলে এটি ২৬ তারিখ এবং ২৭ তারিখের দিকে দেশের দক্ষিণাঞ্চল অর্থাৎ সুন্দরবন এবং খুলনা উপকূল দিয়ে এটি আঘাত হানতে পারে বাংলাদেশের উপকূলে। পাশাপাশি যেহেতু এটি এখনো পর্যন্ত ঘূর্ণিঝড়ের রূপ নেই, সেই ক্ষেত্রে এটির সুস্পষ্ট গতিপথ আসলে এখন পর্যন্ত আবহাওয়া অধিদপ্তর স্পষ্ট করতে পারেনি। আরেকটি যেটি ইতিমধ্যে আবহাওয়া অধিদপ্তর থেকে দেশের ৪টি সমুদ্র বন্দরে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলেছে। পাশাপাশি তারা উপকূলের যে সমস্ত ব্যবস্থা নেওয়ার কথা ঘূর্ণিঝড়কে কেন্দ্র করে, যদিও এখন পর্যন্ত ঘূর্ণিঝড়ের রূপ নেয়নি, তারপরও আবহাওয়া অধিদপ্তর যেটি বলছে তারা যে প্রস্তুতির যে বিষয়টি তারা ইতিমধ্যে নিয়ে নিয়েছে। আর যেটি বলছিলেন যে অতিক্রম করার যে বিষয়টি, দেশের দক্ষিণাঞ্চল খুলনা বিভাগ হয়ে এবং রাজশাহী, এখন পর্যন্ত আবহাওয়া অধিদপ্তর এটি বলছে। তবে স্পষ্ট করে আবহাওয়া অধিদপ্তর এখন পর্যন্ত বলতে পারছে না, যেহেতু এখন পর্যন্ত এটি নিম্নচাপে রয়েছে। এটি যতক্ষণ না পর্যন্ত ঘূর্ণিঝড় এবং এটির যেই গতিপথ রয়েছে সেটি একেবারে স্পষ্টভাবে না জানা যাচ্ছে বা না বলা যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আসলে এটি দেশের কোন অঞ্চলে আঘাত আনবে বা কোন কোন অঞ্চল অতিক্রম করে যাবে সেটি আসলে এখন পর্যন্ত স্পষ্টভাবে বলা যাচ্ছে না। তো সব মিলে এখন পর্যন্ত যে সবশেষ তথ্য রয়েছে সেটি হচ্ছে ঘূর্ণিঝড়টি এখনো পর্যন্ত তৈরি নেই, তবে যে নিম্নচাপ রয়েছে এটি গভীর নিম্নচাপ এবং এর পরে আসলে যদি ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয় তাহলে দেশের দক্ষিণাঞ্চল দিয়ে প্রবেশ করতে পারে। মাজহার ইমন যুক্ত ছিলেন আবহাওয়া অফিস থেকে।